ডিয়ার লার্নার্স, এখন তোমাদের জন্য শুরু করতে যাচ্ছি আমাদের মডিউল 1। খেয়াল করো, চেঞ্জ হয়ে গেছে লেকচার। এর আগে লেখা ছিল লেকচার 1, কিন্তু এখন লেখা হয়েছে লেকচার 2, অর্থাৎ মডিউল 1 এর লেকচার 2 শুরু করছি। ডিয়ার লার্নার্স, লেন্ড ইউর ইয়ার্স। দেখো, আমি একটা কথা বললাম, খেয়াল করো, বললাম লেন্ড ইউর ইয়ার্স। লেন্ড কথাটার অর্থ হলো ধার দেওয়া। লেন্ড ইউর ইয়ার্স কথাটার অর্থ হলো তোমার কানগুলো ধার দাও, অর্থাৎ তোমরা মনোযোগ দিয়ে শোনো। এটা একটা খুব আর্টিস্টিক ইংলিশ, শিখে নাও। কিছু কিছু ইংরেজি শুনে শুনে শেখার প্রয়োজন আছে। কি বললাম? ডিয়ার লার্নার্স, লেন্ড ইউর ইয়ার্স, অর্থাৎ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা তোমাদের কানগুলো ধার দাও, অর্থাৎ খুব মনোযোগ সহকারে শোনো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার এই লেকচার 2 আজকে শুরু হচ্ছে। লেকচার 2 এ যে জিনিসটা আমি হাইলাইট করব সেটা হলো, তোমরা এর আগে দেখেছো বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছিলাম, ছোট ছোট সেন্টেন্স লিখেছিলাম। সেগুলোতে এই সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার করে 3টা সেন্টেন্স লিখেছিলাম, এবং 3টা সেন্টেন্স কমপ্লিট, প্রত্যেকটা কমপ্লিট সেন্টেন্স, এবং প্রত্যেকটা এক একটা এক্সপ্রেশন বলতে পারো। সেটা তোমরা একটু আগে দেখেছো। এখন যে বিষয়টা বলবো সেটা হলো ফ্রেজ। ফ্রেজের যে ব্যবহার, ফ্রেজের যে গুরুত্ব সিম্পল সেন্টেন্সে, এইটা যদি তোমরা ভালো করে দেখে নাও, এবং তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখলেই তোমরা এটা দখলে আনতে পারবে। দিস ইজ নট ভেরি ডিফিকাল্ট, ওর দিস ইজ নট সো ডিফিকাল্ট that you can't learn it, you can't remember it. Not so difficult. It is easy, it is comfortable to learn. দেখো, খেয়াল করো, আমি ফ্রেজ আজকে শেখাচ্ছি। সিম্পল সেন্টেন্সে ফ্রেজের কত গুরুত্ব, এবং ফ্রেজ কত প্রকার আছে, এবং কিভাবে সেগুলো সিম্পল সেন্টেন্স গঠন করে। দেখো, আমি একটা ফ্রেজ লিখবো, আগে সিম্পল সেন্টেন্স লিখবো না, একটা ফ্রেজ লিখবো। খেয়াল করো, দেখো, আমি তোমাদের এই হোয়াইট বোর্ডে 4টি ওয়ার্ড ব্যবহার করে একটা ফ্রেজ লিখছি। প্রথম ওয়ার্ডটি দেখো, এ একটি ওয়ার্ড, ভেরি আর একটা ওয়ার্ড, গুড আর একটা ওয়ার্ড, বয় আর একটা ওয়ার্ড। এই 4টি ওয়ার্ডকে এখন কিন্তু আমি ওয়ার্ড বলতেছি না, এখন বলতেছি যে এটা একটা ফ্রেজ। ওয়ার্ড আর ফ্রেজের মধ্যে পার্থক্য হলো এটাই যে এর আগে দেখছো হি ইজ অ্যাক্টিভ, হি একটি ওয়ার্ড, হি প্রোনাউন ওয়ার্ড, ইজ একটি ওয়ার্ড, সেটা ভার্ব ওয়ার্ড, অ্যাক্টিভ একটি ওয়ার্ড, সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। হি ইজ অ্যাক্টিভ একটা বাক্য হয়েছে, এর আগে দেখছো সেখানে সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার হয়েছে। কিন্তু এখানে দেখো, আমি কোনো সেন্টেন্স গঠন করি নাই, একটা ফ্রেজ গঠন করছি, জাস্ট একটা ফ্রেজ গঠন করছি, বলছি এটা ফ্রেজ। এই ফ্রেজের বিষয়টা তোমাদের শেখা খুব প্রয়োজন। দেখো, বলছি এ ভেরি গুড বয়, একটা ফ্রেজ গঠন করছি, শব্দগুচ্ছ, যেটাকে বাংলায় বলে শব্দগুচ্ছ। দেখো, এ একটা আর্টিকেল ওয়ার্ড, হু ডাজন্ট নো ইট, কে জানে না যে এ এন একটা আর্টিকেল। এ এন দিয়ে এদেরকে বলা হয় আর্টিকেলস। এটা সবাই জানে, ক্লাস 3 থেকে যারাই উপরে আসছে বা 2 থেকে যারাই উপরে আসছে এটা জানে। এটা নিয়ে ব্যাখ্যা করার কিছু নাই আমার মনে হয়।
হ্যাঁ, এই জন্য আমি বাড়তি কথা বলতেও যাব না। আর একটা দেখো ভেরি, একটা ওয়ার্ড আছে পার্টস অফ স্পিচের বিচারে, এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড। আবার একটা ওয়ার্ড আছে দেখো গুড, পার্টস অফ স্পিচের বিচারে গুড অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর লাস্টে দেখো একটা ওয়ার্ড আছে বয়, পার্টস অফ স্পিচের বিচারে, যেটা একটা নাউন ওয়ার্ড। এটা সকলেই জানে, পার্টস অফ স্পিচ তো তোমরা জানোই। এখন দেখো এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে আর একটা অ্যাডজেক্টিভ, এই দুইটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ দুইটা অ্যাডজেক্টিভ বলছি কেন, আর্টিকেল আসলে অ্যাডজেক্টিভ পরিবারের সদস্য। গুড যেমন একটা পিওর অ্যাডজেক্টিভ, আর্টিকেলও অ্যাডজেক্টিভ। সে ধরো যে অ্যাডজেক্টিভ গুড হলো পিওর অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল হলো এই অ্যাডজেক্টিভের চাচাতো ভাই, বাবা মাতো ভাই, কাজিন। হ্যাঁ, সরাসরি এক পরিবারের সদস্য না, কিন্তু ওই আত্মীয়। তো ও আর্টিকেলও আসলে অ্যাডজেক্টিভের বংশধর। তো দেখো দুইটা অ্যাডজেক্টিভ ব্যবহার করছি, এ গুড, দুইটা অ্যাডজেক্টিভ আছে এই ফ্রেজের মধ্যে। আর এই যে ভেরিটা কিন্তু অ্যাডজেক্টিভ না, ভেরিটা হলো অ্যাডভার্ব। দেখো ভেরিটা বসছে গুডের আগে, ভেরি গুড, খুব ভালো। আর লাস্টে বসছে বয়, একটা নাউন ওয়ার্ড। এই চারটি ওয়ার্ড মূলে আমি বলছি যে এটা একটা ফ্রেজ। এই ফ্রেজটার অর্থ হলো একটি অত্যন্ত ভালো ছেলে, এ ভেরি গুড বয়, একটি অত্যন্ত ভালো ছেলে, বা একজন অত্যন্ত ভালো ছেলে। দেখো একটা এক্সপ্রেশন, একটা মনের ভাব প্রকাশ পেয়েছে এই চারটি ওয়ার্ড মিলে, এই ফ্রেজটাতে একটা মনের ভাব প্রকাশ পেয়েছে। মজার বিষয় হলো যে এখানে ফ্রেজ বলছি এই কারণে যে এখানে কোনো ভার্ব নাই। ভার্ব আছে দেখো, পার্টস অফ স্পিচ যে ভার্ব, একটা পার্টস অফ স্পিচ আছে। এ ভেরি গুড বয়ের মধ্যে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বা ইটস, বা ডাজ, বা ডু, বা প্লে, এগুলো আছে? নাই। দেখো এই ফ্রেজের মধ্যে কোনো ভার্ব নাই, এবং ভার্ব নাই বলেই এটা কোনো সেন্টেন্স, কমপ্লিট সেন্টেন্স হতে পারে নাই। হ্যাঁ, কমপ্লিট সেন্টেন্সে একটা ভার্ব লাগে, এবং সেটা ফাইনিট ভার্ব লাগে। এটা তোমাদেরকে ডিটেলস যখন ওই ক্ষেত্র আসবে তখন বলে দেবো। এখন তো ওই ক্ষেত্র আসে নাই বলে তোমাদেরকে এটা বার্ডেন করতে চায় না, তোমাদের ব্রেনের ওপর আননেসেসারি একটা বোঝা দিতে চায় না। হ্যাঁ, এখানে যেটা দেখার বিষয় সেটা হলো এ ভেরি গুড বয় একটা ফ্রেজ, সোজা কথা। আর একটা ফ্রেজ দেখো, হ্যাঁ, যে আমি লিখলাম খেয়াল করো, তিনটি ওয়ার্ড লিখছি, একটা ফ্রেজ লিখছি, তিনটি ওয়ার্ড মিলে আর একটা ফ্রেজ লিখছি। দেখো খেয়াল করো, হ্যাঁ, প্রথমে লিখছি হেল। এই হেল কথাটার অর্থ হলো সুস্থ, হেলথি। হেলথির আর এক ইংরেজি হলো হেলথ। হেলথি একটা ওয়ার্ড আছে না, এই যে লেখে আমি এখনই মিটিয়ে দিব। এই যে হেলথি একটা ওয়ার্ড আছে না, হেলথি, এই যে হেলথি, এই হেলথি ওয়ার্ডটা তুমি এই সিনোনিমস, তো ওটা মিটাই দিব, এটা রাখবো না যাতে তোমাদের ডিস্টার্ব না করে, এই জন্য জাস্ট খালি দেখালাম, এটা মিটিয়ে দিব। দেখো খেয়াল করো, আমি লিখছি হেল অ্যান্ড হার্টি। হেল মানে সুস্থ, এন্ড এবং হার্টি মানে, হার্টি কথাটার অর্থ হলো খুব যে মনের সুখে আছে, মনের আনন্দে আছে, হ্যাঁ, কোনো মনের দিক দিয়ে খুব স্পিরিটফুল আছে, তাকে বলা হয় হার্টি। হেল অ্যান্ড হার্টি, তুমি এটা একটা ফ্রেজ বলতে পারো, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এগুলো আমরা ডিটেলস পরে শেখাবো কোন ফ্রেজের নাম কি, এখন খালি ফ্রেজ গুলো দেখাচ্ছি। হ্যাঁ, দেখো হেল অ্যান্ড হার্টি অর্থটা জেনে নাও। হেল অ্যান্ড হার্টি মানে সুস্থ এবং সুখী, খুশি। হার্টি মানে খুশি, সুখী, প্রফুল্ল মন যার থাকে তাকে হার্টি বলা হয়।
তুমি ইচ্ছা করলে যদি বাক্য করতে চাও, আমি সহজ করে দিই তোমাদের জন্য, যদি এটাকে বাক্য করতে চাও তুমি বলতে পারো হি ইজ, এই যে দেখো, হ্যাঁ এখন বাক্য বানায় ফেলছি, ফ্রেজকে বাক্য বানায় ফেলছি, হি ইজ দিলে বাক্য হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। হি ইজ যদি যোগ করি হেলেন হার্টির সাথে, ফ্রেজের সাথে যদি এইটুকু যোগ করি তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে যাবে। হ্যাঁ, তো দেখো হি ইজ হেলেন হার্টি, হ্যাঁ সে সুস্থ এবং মনের দিক দিয়ে খুব প্রফুল্ল, বাক্য হয়ে গেছে। তা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি এখন ছোট সেন্টেন্স আকারে দেখাতে চাচ্ছি না। হ্যাঁ, আমি যেটা দেখাতে চাচ্ছি যে, আমি যেটা তোমাদেরকে হাইলাইট করতে চাচ্ছি যে এ ভেরি গুড বয় একটা ফ্রেজ, আবার হেলেন হার্টি আর একটা ফ্রেজ, আরো একটা ফ্রেজ দেখো, দেখো আর একটা ফ্রেজ লিখলাম ইন দ্য গার্ডেন, এটাও কোনো সেন্টেন্স না কিন্তু একটা ফ্রেজ। ইন দ্য গার্ডেন একটা অর্থ প্রকাশ পায়, ইন দ্য গার্ডেন মানে বাগানে। আমি যে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার করতে চাই, দেখো তিনটা ফ্রেজ লিখছি, এ ভেরি গুড বয়, সেটা কিন্তু ওয়ার্ড অর্ডার সিস্টেম মেনটেন করছে। ইংরেজির ওয়ার্ড অর্ডার সিস্টেম, যেটা শব্দ বিন্যাস পদ্ধতি, শব্দ সাজানোর যে একটা নিয়ম রুল আছে, হ্যাঁ সেটা ফলো করেই বসছে। এ ভেরি গুড বয় একটা ফ্রেজ গঠন হয়েছে ওয়ার্ড অর্ডার মেনে, ইংরেজির ওয়ার্ড অর্ডার মেনে। আবার ইন দ্য গার্ডেন ইংরেজির ওয়ার্ড অর্ডার মেনে একটা ফ্রেজ গঠন হয়েছে। আবার হেলেন হার্টি ইংরেজির ওয়ার্ড অর্ডার সিস্টেম ফলো করে একটা ফ্রেজ গঠন হয়েছে। তাহলে আমরা দেখলাম কি, যে এই যে ফ্রেজগুলো ওয়ার্ড অর্ডার মেনে গঠন করা হয়েছে, এই ফ্রেজগুলো বিভিন্ন ছোট মাঝারি বড় সেন্টেন্সে ব্যবহৃত হতে পারে, বিভিন্ন ছোট বড় বা মাঝারি সেন্টেন্সে এই ফ্রেজগুলো ব্যবহার হতে পারে। তখন ওই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, আর এই ফ্রেজগুলো থাকবে। ফ্রেজগুলোর অবস্থান অনুযায়ী আমরা বলবো এটা কি। যেমন তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার করি। দেখো একটু আগে বোর্ডে ছিল এ ভেরি গুড বয়, আমি বলছিলাম এটা একটা ফ্রেজ, এটা নাউন ফ্রেজ। আমি এ ভেরি গুড বয়কে সাবজেক্টের ইয়েতে ব্যবহার করলাম না, দেখো অন্য জায়গায় ব্যবহার করলাম। হি ইজ এ ভেরি গুড বয়। দেখো একটু আগে এ ভেরি গুড বয় একটা ফ্রেজ আমি দেখাইছি, সেই ফ্রেজটাকে আমি সেন্টেন্সে ব্যবহার করলাম। খেয়াল করো, এ ভেরি গুড বয় একটু আগে আমি একটা ফ্রেজ দেখাইছি, সেই ফ্রেজটাকে এখন সেন্টেন্সে ব্যবহার করছি, হি ইজ এ ভেরি গুড বয়। দেখো এটা একটা ছোট্ট সেন্টেন্স, কিন্তু এখানে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে এবং ফ্রেজটা কমপ্লিমেন্ট অংশে ব্যবহার হয়েছে। এগুলো আমি একটু পরেই তোমাদেরকে ব্যাখ্যা করে দেবো, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট, একটু পরে ব্যাখ্যা করে দেবো। আমি আগে ফ্রেজের যে অবস্থানটা এই জিনিসটা আগে তোমাদেরকে দেখাইতেছি। তারপর দেখো আর একটা বাক্য দেখো, যেটা একটু আগে ছিল, কি ছিল, আর যে তিনটা ফ্রেজ ছিল। আচ্ছা, ওই ফ্রেজগুলো যদি মনে না থাকে, আমার কাছে তো ওই ভিডিওটা নাই, যেহেতু আমি ভিডিওতে কথা বলছি, আর তোমরাও আমার সামনাসামনি নাই, হ্যাঁ আমি তো ওটা দেখতে পারতেছি না। আর একটা ফ্রেজ দিয়ে একটা বাক্য তৈরি করছি, তো নতুন একটা ফ্রেজও দেখলে, একটা বাক্যও দেখলে, দেখো হ্যাঁ, ও হ্যাঁ মনে পড়ছে আর একটা ফ্রেজ ছিল ইন দ্য গার্ডেন। হ্যাঁ দেখো, ইউ আর দেখো ওই ইন দ্য গার্ডেন একটা ফ্রেজ ছিল, আমি ফ্রেজ যখন দেখাচ্ছিলাম দেখো সেন্টেন্সে ব্যবহার করছি ইউ আর ইন দ্য গার্ডেন।
ইন দ্য গার্ডেন ভার্বের পরে এই কমপ্লিমেন্ট অংশে বসছে, সেটা তো আমি একটু আগে বলছি যে ওটা আমি পরে ব্যাখ্যা করে দেব, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অবজেক্ট, কোনটা সাবজেক্ট। আমার এখন বিষয় হচ্ছে যে ফ্রেজ যে সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়, ফ্রেজের যে খুব একটা গুরুত্ব আছে, এই জিনিসটা আমি তোমাকে শিখাইতে চাচ্ছি। এরপরে আরো একটা ফ্রেজ দেখো, দেখো আমি একটা ফ্রেজ লিখছি, আর একটা ফ্রেজ লিখছি, নতুন ফ্রেজ লিখছি, আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে। এটা একটা ফ্রেজ। বাক্যে যদি আমি ব্যবহার করতে চাই তাহলে দেখবে দেখো আন্ডার দ্য টেবিল বলেছিলাম একটা ফ্রেজ, দেখো এটাকে বাক্যে ব্যবহার করছি, দ্য বলকে সাবজেক্ট করছি, দ্য বল সাবজেক্ট, দ্য বল, দ্য বলও একটা ফ্রেজ, দি এবং বল মিলে একটা ফ্রেজ হয়েছে, নাউন ফ্রেজ। ইজ একটা সিঙ্গেল ভার্ব ব্যবহার হয়েছে, আমি আগে বলছি সিম্পল সেন্টেন্সে সিঙ্গেল ভার্ব ব্যবহার হবে ফ্রেজের সাথে এবং সেটা সেন্টেন্স গঠন করবে। দ্য বল ইজ আন্ডার দ্য টেবিল, দেখো আন্ডার দ্য টেবিল এটা আর একটা ফ্রেজ, হ্যাঁ, যেটার অর্থ হচ্ছে টেবিলের নিচে, বলটি হয় টেবিলের নিচে। তাহলে এই বাক্যে দেখছো সাবজেক্ট অংশে একটা ফ্রেজ আছে, কমপ্লিমেন্ট অংশে আর একটা ফ্রেজ আছে। এই বাক্যে দেখছো কমপ্লিমেন্ট অংশে ফ্রেজ ব্যবহার হয়েছে, ইন দ্য গার্ডেন। এই বাক্যে দেখছো কমপ্লিমেন্ট অংশে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে, এ ভেরি গুড বয়, কমপ্লিমেন্ট অংশে একটা ফ্রেজ ব্যবহার হয়েছে। অর্থাৎ আমরা আসলে কি দেখছি, আমরা আসলে যেটা দেখছি সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স সিঙ্গল ওয়ার্ডে সিম্পল সেন্টেন্স গঠন করা যেতে পারে, আবার সিম্পল সেন্টেন্স সব সময় যে সিঙ্গল ওয়ার্ডে হবে তা নয়। টু ফিল দ্য ডিমান্ড, টু ফিল আপ দ্য ডিমান্ড অফ ইউর এক্সপ্রেশন, তোমার এক্সপ্রেশনের ডিমান্ড, চাহিদা, তোমার মনে মনে যা বলতে চাও তার যে চাহিদা, সেই চাহিদা পূরণ করতে, টু ফিল দ্য ডিমান্ড অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশনের চাহিদা পূরণ করতে গিয়ে তুমি কি করতে পারো, তোমাকে বিভিন্ন ফ্রেজ সিম্পল সেন্টেন্সে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাঁ, তোমার যে মানে অ্যাকর্ডিং টু ইউর ডিমান্ড ইউ উইল ইজিলি ফর্ম ভেরিয়াস কাইন্ডস অফ সেন্টেন্সেস ইউজিং ভেরিয়াস কাইন্ড অফ ফ্রেজেস। বিভিন্ন ধরনের ফ্রেজ ব্যবহার করে বিভিন্ন ধরনের সিম্পল সেন্টেন্স তুমি তৈরি করতে পারবে এবং তুমি তোমার রিকোয়ার্ড অর ডিজায়ার্ড এক্সপ্রেশন তুমি দিতে পারবে। অর্থাৎ ফাইনালি তুমি কি দেখলে, ফাইনালি দেখলে যে দেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, আবারও বলছি খেয়াল করো, দেয়ার ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস অফ ফ্রেজেস। যখন ফ্রেজেস বলছি আর করে দাও, দেয়ার ইজকে আর করে দাও, এগুলো আমি পরে ব্যাখ্যা করে তোমাদের বলবো। হ্যাঁ, দেয়ার আর এ ভেরি ইম্পর্টেন্ট প্লেস of phrases in simple sentence, in simple sentences, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে ফ্রেজের একটা বড় গুরুত্ব রয়েছে। আজকে এই লেকচারটা এখানেই শেষ করছি। পরবর্তীতে মডিউল 1 লেকচার 3 তে তোমরা ফ্রেজ কত প্রকার এবং ফ্রেজ গঠনের
খুব সহজ যে পদ্ধতি আছে, এটা 2টা লেকচার লাগবে, 2টা লেকচারে তুমি কমপ্লিট করে ফেলবে। হ্যাঁ, 2টা লেকচারে কমপ্লিট করে ফেললে তোমার কাছে সিম্পল সেন্টেন্স নিয়ে 2টা থেকে 3টা লেকচার লাগতে পারে। তারপরে তোমার কাছে সিম্পল সেন্টেন্স গঠন করার যে একটা খুব সহজ পদ্ধতি, এটা তোমার নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ।